আল্লাহর নবীর আগে বনি ইসরাইলের মধ্যে একজন যুবক এমন গুনাহগার ছিলেন, এমন মস্ত বড় গুনাহগার, কেমন 99 জন মানুষকে হত্যা করেছে, অ্যাটাক করে 99 মানুষকে মার্ডার করেছে। কত বড় আসামি! 99 জন মানুষকে হত্যা করেছে। তার ভিতরে এবার একটা অনুশোচনার সঞ্চার হয়ে গেল, আরে আমি কত বড় গুনাহগার, একে একে পরপর 99 জন মানুষকে আমি হত্যা করে দুনিয়া থেকে বিদায় দিয়ে দিয়েছি। আমার তো এবার আল্লাহ তাআলার কাছে ফিরে যাওয়া দরকার। প্রতিমধ্যে একজন মানুষের সাথে সাক্ষাৎ হলো, এমন একটা মানুষের সাথে সাক্ষাৎ হলো, ওই মানুষকে এবার বলল, আমি তো 99 জন মানুষকে হত্যা করে ফেলেছি, আমি কি আল্লাহর দরবারে ক্ষমা পাবো নাকি? আল্লাহর কাছে ক্ষমার আশা আছে নাকি? এইরকম ভাবে বলার পরে ওই লোকটা বলে, রে আসমানের নিচে আর জমিনের উপরে তোমার চাইতে বড় অপরাধী কে বা হতে পারে? তুমি 99 জন মানুষকে হত্যা করে ফেলেছো, তোমার চাইতে বড় গুনাহগার দুনিয়ার জমিনে নাই, তোমার ক্ষমার কোনো জায়গা আল্লাহর দরবারে নাই। এইরকম ভাবে এই কথা যখন বলে দিয়েছে, ওই লোকের তবিয়ত হলো মানুষকে একে একে টপকে মানুষকে হত্যা করা। এই লোকটা এবার বলল, 99 জন মানুষকে যেহেতু মরছে, আর তুমি আর দুনিয়াতে বাইসে থাকে লাভ নাই। এবার সেঞ্চুরি পূরণ করলো, 100তম লোকটাকে ওই লোক হত্যা করে ফেলেছে। 100 খুনের খুনি এবার হাঁটতে লাগলো সামনের দিকে। চলতে চলতে আরেকটা মানুষের সাথে সাক্ষাৎ হয়ে গেল। এই মানুষকে এবার বললে, আমি তো 100 মানুষকে হত্যা করেছি, আল্লাহর দরবারে কি আমার কোনো ক্ষমার কোনো জায়গা আছে নাকি? আল্লাহর কাছে আমি মাপ পাবো কিনা? আমার বন্ধুগণ, এবার ওই লোকটা বলল, যাও ওই সামনের দিকে তুমি হাঁটতে হাঁটতে একটা এলাকার মধ্যে যাইবা, এটা হলো আল্লাহর ওলিদের এলাকা, আল্লাহওয়ালাদের এলাকা। ওইখানের মধ্যে গিয়া আল্লাহওয়ালাদের সুহবতে থাকবা, আল্লাহর কাছে তওবা করবা, আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। ওই লোকটাই কথা পেলেন, আশার অভয় পেলেন। ওই লোক এবার তওবার উদ্দেশ্যে রওনা হলেন আল্লাহর ওলিদের এলাকায়। আল্লাহওয়ালাদের এলাকার দিকে এবার অগ্রসর হলো। হাঁটি হাঁটি পা পা করে যখন আগাতে লাগলেন, আগাইতে আগাইতে একটা সময় পথের মধ্যে দেখা গেল ওই লোকের পথের মধ্যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেছে। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বান্দার জানটাকে কবজ করে নিল। প্রতিমধ্যে ওই লোকটা ইন্তেকাল করেছে। ওই লোকটা মারা যাওয়ার পর এবার আসমান থেকে 2 দল ফেরেশতা এবার নাজিল হয়েছে। একদল ফেরেশতা ওই লোকটাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য টানা হেঁচড়া শুরু করেছে। আরেক দল ফেরেশতা জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য টানা হেঁচড়া শুরু করে দিয়েছে। 2 দল ফেরেশতা এবার টানা হেঁচড়া করেছে। প্রথম দল বলতেছে, এই লোকটা 100 মানুষকে খুন করেছে, আল্লাহর তৈরি জান্নাতে এই পাপীর কোনো জায়গা নাই, সুতরাং এটাকে আমরা জাহান্নামী ফেরেশতারা আমরা জাহান্নামে নিয়ে যাব। আর দ্বিতীয় দল জান্নাতীর ফেরেশতারা বলতেছে, এই লোকটা জীবনের শেষ মুহূর্তে এমন ভাবে তওবা করেছে, আল্লাহ তাআলা তার তওবাকে কবুল আর মঞ্জুর করে নিয়েছেন। যেহেতু তওবা করেছেন, তাই এই লোক আজকে আমাদের সাথে যাবে। আমার বন্ধুগণ, এমনতম মুহূর্তে আল্লাহ তাআলা 2 ফেরেশতা যখন এরকম ভাবে কনভারসেশন হচ্ছে 2 দল ফেরেশতার মাঝে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে হুকুম করলেন যে জমিনকে তোমরা মেপে মেপে দেখবা। যদি আল্লাহওয়ালাদের এলাকার মধ্যে যাওয়ার যাত্রা পথটা যদি ছোট হয়, যদি আল্লাহওয়ালাদের এলাকার কাছাকাছি যদি সে চলে যায়, তাহলে সে জান্নাতি হিসেবে গণ্য হবে। আর যদি যাত্রা পথে ওই আল্লাহওয়ালাদের এলাকায় যাওয়া পর্যন্ত যাত্রা পথটা যদি আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা।
من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وقال تعالى في شان حبيبه كان مخبرا وآمرا وتعزيما وتكريما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد दिल में इल्लल्लाह मेरा लुत्फ़े मुहम्मद मुस्तफ़ा दिल मेरा काबा बना रूह मदीना हो गया अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलिहि मौलाना मुहम्मद সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله قدرت کا تماشا ہے مدینے کی گلی میں قدرت کا تماشا ہے مدینے کی گلی میں جنت کا نمونہ ہے مدینے کی گلی میں بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله جڑے لا إله إلا الله لا إله إلا الله جڑے لا ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহিয়ান গরিয়ান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আলিশানে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মালিক আমাকে আপনাকে প্রতি সপ্তাহের ন্যায় আজকের দিনেও সপ্তাহের সবচাইতে মর্যাদা সম্পন্ন এবং গুরুত্বপূর্ণ জুমার দিনে জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে এবং এর পূর্বলগ্নে কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা শোনার জন্য পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্থান, আল্লাহর পছন্দনীয় জায়গা, আল্লাহর পবিত্র ঘর মসজিদের মধ্যে দুনিয়ার যাবতীয় ব্যস্ততা থেকে অবসর হয়ে আগে ভাগেই আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য মহান মালিকের দরবারে আলিশানে শুকরিয়া আদায় করে সকলে এক বাক্যে উচ্চ আওয়াজে জোরে সোরে বলছি আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম বর্ষিত হোক আল্লাহ সৃষ্টি প্রধান আকর্ষণ, যাকে কেন্দ্র করে সারা পৃথিবীর আয়োজন করা হয়েছে। বিশ্ব সভার সভাপতি, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবী আকরাম নবী মুকাররম নবী আকরাম নবী মুকাররম রহমাতুল লিল আলামিন নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলে জোরে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা গত জুমায় আলোচনা শুনতেছিলাম আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে। আজকে আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এখানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে আশার অভয় দিয়ে আল্লাহ তাআলার বান্দাদেরকে আল্লাহ তাআলা নিজের কাছে ডেকে
কিভাবে তাওবা করতে হয় এ সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আজকের সংক্ষিপ্ত দিনে, সংক্ষিপ্ত অধিবেশনে যতটুকু সম্ভব এই আয়াতকে সামনে রেখে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, পৃথিবীর বুকে একমাত্র আম্বে কিরামগণ, পৃথিবীর জমিনে যত মানুষ আসছে মানবকুল, এর মধ্যে একমাত্র আম্বে কিরামগণ হলেন বেগুনা মাসুম। এই আম্বে কিরামগণ ব্যতীত পৃথিবীতে যারাই আসছেন আমরা সকলেই গুনাহগার। হয়তোবা আমার গুনাহটা একটু বেশি, আপনার গুনাহটা একটু কম, কিন্তু কম বেশি আমরা প্রত্যেকেই গুনাহগার। মানুষ মাত্রই ভুল, মানুষ মানেই ভুল করতে পারে। তবে আল্লাহ তাআলা বান্দাদেরকে এই গুনাহ থেকে পরিত্রাণ পেয়ে পরিশুদ্ধ জীবন যাপন যেন করতে পারে, পরিশুদ্ধ ঈমান আমল নিয়ে যেন আমরা আল্লাহ তাআলার কাছে যেতে পারি, সেই সুযোগটুকু আল্লাহ তাআলা আমাদের জন্য রেখে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে এরকম ভাবে বললেন যে তোমরা যারা গুনাহ করতে করতে নিজেদের উপর জুলুম অত্যাচার করেছো, তোমরা আল্লাহ তাআলার কাছে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলা সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, দুনিয়ার যত মানুষ আছে এই আসমানের নিচে আর জমিনের উপরে, আমার বন্ধুগণ মা বাবা রয়েছে। আল্লাহ তাআলার পরে, নবীর পরে মা বাবার সম্মান। আমার বন্ধুগণ, মা বাবা আপনাকে ভুল করার পরে ক্ষমা করে দিন, কিন্তু আমার বন্ধুগণ আপনি যদি কোনো ভুল করেন, মা বাবা আপনাকে, মা বাবা নিজের অন্তরের ভিতরে এতটুকু কথা ফিল করবে, হায়রে আমার ছেলেটা আমার সাথে এত বড় একটা অন্যায় কাজ করেছে। মা বাবা অন্তরে অন্তরে কথাটা ফিল করবে। যদি আমার কাছে চলে আসতো আর আমার কাছে মাফ চাইতো, তাহলে আমি তাকে মাফ করে দিতাম, কলিজাটা ঠান্ডা হয়ে যেত। আমার বন্ধুগণ, কিন্তু মুখ ফুটে কখনো আপনার মাতা পিতা আপনাকে ডেকে ডেকে বলবে না, আয় আমার কাছে আয়, তো মাফ চা, আমি তোকে মাফ করে দেই। কিন্তু আমার বন্ধুগণ, আমার আল্লাহ তাআলা এত বড় মেহেরবান, পৃথিবীর মধ্যে এমন একজন সত্তা যার নাম হলো আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে সদা সব সময় ডেকে ডেকে বলে, বান্দারা আমার কাছে আয়, আমার কাছে আয়, আমার কাছে তওবা কর, আমি তোকে মাফ করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআনুল কারীমের ভিতরে মানুষদেরকে আশার বাণী শোনায়া দিলেন। ও দুনিয়ার মানুষেরা, তোমরা যারা গুনাহ করে ফেলেছো, তুমি যত বড়ই গুনাহ করো না কেন, এর চাইতে বড় আমার নাম হলো রহমান। তুমি যত বড়ই নাফরমান হয়ে থাকো না কেন, এর চাইতে বড় আমার নাম হলো গফফার। আমার কাছে তুমি ক্ষমা চাও, আমি তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার দুনিয়ার বান্দারা, তোমরা যারা নিজেদের উপর গুনাহ করতে করতে নিজেদের উপর জুলুম অত্যাচার অন্যায় করে ফেলেছ, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম
ও দুনিয়ার আমার ওই সমস্ত বান্দারা, তোমরা যারা গুনাহ করে ফেলেছো, নিজেদের অন্তর গুনাহে জর্জরিত করে ফেলেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা নৈরাশ হয়ে যাও না। নৈরাশ হয়ে যাও তো শয়তানের কাজ। তুমি আমি আল্লাহর বান্দারা যারা আছো, তোমরা নৈরাশ হও না, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। আমি আল্লাহ তোমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, নৈরাশ হওয়া যাবে না। আপনি অন্তরে অন্তরে এই কথা লালন করতেছেন, মনে মনে ভাবতেছেন, হায় রে আমি কত বড় গুনাহগার। আসমানের উপরে জমিন, আসমানের নিচে জমিনের উপরে আমার চাইতে বড় গুনাহগার মনে হয় আর কেউ নাই। আমি আল্লাহ তাআলার কাছে যাব, আমি কেমন করে ক্ষমা চাবো আল্লাহ তাআলার কাছে? কেমন করেই বা আমি তওবা করব? আমার ভাই, এই কথা আপনার ভিতরে, এই কথাটা আপনার ভিতরে বারবার এই কথাটা আপনার ভিতরে উকি দিচ্ছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বললেন, ও দুনিয়ার বান্দারা, তোমাদের টেনশনের কোনো কারণ নাই, তোমরা নৈরাশ হয়ে যাও না, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ গুনাহগার বান্দা যখন তওবা করে, যখন গুনাহগার বান্দা তওবা করবে, আল্লাহ তাআলা, আল্লাহর নবী বলেন, ওই বান্দাকে আল্লাহ তাআলা এমন ভাবে ক্ষমা করে দেয়, এমন ভাবে পবিত্র হয়ে যায় ওই বান্দা, যেমন ওই বান্দা জীবনেও কোনোদিন গুনাহ করে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এক হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত বনি আদম সবাই গুনাহগার, সবাই ভুল ত্রুটি করেছে, কিন্তু আল্লাহর নবী বলেন এর মধ্যে সবচাইতে উত্তম হলো ওই বনি আদম, যেই বনি আদম, যে আদম সন্তান নাকি আল্লাহ তাআলার কাছে তওবা করে ফেলেছে। জোরে কোন সুবহানাল্লাহ। তওবার দরজা আল্লাহ তাআলা 24 আওয়ার্স 24 ঘন্টা খোলা রেখেছেন। এজন্য সুযোগ পেলেই তওবা করতে হবে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। আমার বন্ধুগণ, যার আগে পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেওয়া হয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, আমি নবী নিজে দিনে প্রত্যেকবার 70 বারের চাইতেও বেশি আল্লাহর কাছে তওবা করি। জোরে কোন সুবহানাল্লাহ। কোন riwayate নবী বলেন 100 বারের চাইতেও বেশি আমি তওবা করি। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকটা হাদিসে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবালা। দুনিয়ার এই সমস্ত বান্দারা যারা গুনাহ করে ফেলেছে, ওই বান্দা যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, ওই বান্দা এমন পবিত্র হয়ে যায় যেন ওই বান্দা জীবনে কোনোদিন গুনাহ করে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য তওবার গুরুত্ব অপরিসীম। তওবা করতে হবে, আজ নয় কাল পড়ব, কালকে থেকে নামাজ পড়ব, আজকে এমনটা করে ফেলি, আমি তওবা করে ফেলবো। এমন একটা সময় আসবে আমি হজ করে পবিত্র হয়ে জুব্বা পরে আমি মসজিদে বসে যাব। এখন একটু করে নেই, এখনো সময় নাই, এখনো সময় হয় নাই। হুজুর যদি তাকে বলে, মুরব্বী আপনার তো অনেক বয়স হয়ে গেছে, আপনি নামাজটা এবার ধরে ফেলেন। মুরব্বী এবার বলে, হুজুর আমাকে নিয়ে আপনার এত টেনশনের কোনো প্রয়োজন নাই, আমি পাসপোর্ট জমা দিয়েছি, কয়েকদিন পরে ভিসা লাগবে, আমি হজ করে ফেলবো, হজ করে একেবারে পুত পবিত্র হয়ে যাব, মসজিদে মুসল্লা নিয়ে জুব্বা পরে মসজিদে আমি বসে যাব। এরকম ভাবে বলছে। আমার বন্ধুগণ, আপনাকে বলতে চাই, আপনি যে মসজিদের মধ্যে জুব্বা গায়ে দিয়ে নামাজে যাবেন, এই কালকে পর্যন্ত আপনি যে বাঁচবেন, এই গ্যারান্টি আপনাকে কে দিয়েছে? জোরে কোন ঠিক কিনা? মুহূর্তের তো গ্যারান্টি নাই, এক নিমেষের কোনো ভরসা নাই।
এজন্যে আমার বন্ধুগণ আজকে থেকে আমাকে পরিবর্তন হয়ে যেতে হবে। হতে পারে আজকের এই বয়ানের এখানের মধ্যে আমরা যারা বয়ান শুনছি, হতে পারে আজকে জীবনের আমার শেষ বয়ান। এজন্য আমার বন্ধুগণ আজকে এখান থেকে প্রস্তুতি নিয়ে আনেন, আমার জীবনের পরিবর্তন আনতে হবে। হায়রে আমার সারা জীবনটা এমন ভাবে চলে গেল, আমার বন্ধুগণ জানোয়ার চতুষ্পদ জন্তু পানি খায়, খাবার খায়, ঘুমাই, মলত্যাগ করে মলমূত্র ত্যাগ করে ঘুমাই, সারা জীবন এমন ভাবে কেটে যাচ্ছে। আপনি যে নামাজ পড়েন না, আল্লাহর কাছে এসে যে আপনি হাজিরা দেন না, আপনি যে সারা জীবন আপনি ঘরের ভিতরে ইন্টারনেট, আপনি সোশ্যাল মিডিয়া নিয়ে, দুনিয়া নিয়ে, সমস্ত টাকা পয়সা ধন সম্পদ নিয়ে ঘরের ভিতরে খান, ঘুমান, আর আপনি মলমূত্র ত্যাগ করেন, আপনি কোরআন কিতাবের ধার ধারে না, নামাজের ধার ধারে না। আপনার জীবন আর ওই চতুষ্পদ প্রাণীর জীবনের মাঝে কোনো পার্থক্য নাই। জোরে কোন ঠিক কিনা? এজন্য আমার ভাইয়েরা, নিজের জীবনে পরিবর্তন আনতে হবে, নৈরাশ হওয়া যাবে না। যত বড়ই গুনাহগার হন না কেন, যত বড়ই গুনাহ করে থাকেন না কেন, আল্লাহর কাছে এসে চান, আল্লাহর দরজা খোলা আছে, আল্লাহ জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, তওবা কিভাবে করতে হবে? তওবার মৌলিক কয়েকটা শর্ত রয়েছে। যদি আপনি তওবা করতে চান, আপনার তওবা কবুল হবে কিভাবে? তওবা কবুল যে হয়েছে আপনি কেমন ভাবে বুঝবেন? তওবা যদি কবুল হতে হয়, তওবার কয়েকটা নিয়ম, তাতে কয়েকটা শর্ত রয়েছে, কয়েকটা কন্ডিশন রয়েছে। এই কয়েকটা কন্ডিশন যদি আপনি পূরণ করতে পারেন, তাহলে এতটুকু মনে রাখতে পারেন, এতটুকু বোঝা যায় আল্লাহ তাআলা আপনার তওবা কবুল আর মঞ্জুর করেছেন। এক নাম্বার হলো আল্লাহ তাআলার কাছেই তওবা করতে হবে। দ্বিতীয় নাম্বার হলো যেই গুনাহ আপনি করেছেন তাৎক্ষণিকভাবে লজ্জিত হতে হবে। এরপরে হলো যেই গুনাহ আপনি করেছেন তাৎক্ষণিকভাবে গুনাহ সারা জীবনের জন্য ছেড়ে দিতে হবে। যেই গুনাহ আপনি করেন না কেন, যত বড়ই গুনাহ করেন না কেন, তাৎক্ষণিকভাবে এই গুনাহটাকে আপনাকে সারা জীবনের জন্য ছেড়ে দিতে হবে। আপনি আজকে গুনাহটা করেছেন, আজকে তওবা করেছেন, আবার এই গুনাহ আবার কয়েকদিন পরে আবার এই গুনাহটা আপনি চালু করেছেন। আমার বন্ধুগণ, এটাকে এই সমস্ত খেয়াল তামাশার নাম কিন্তু তওবা নয়। আপনি আজকে গুনাহ করেছেন, এই গুনাহ থেকে আপনি সারা জীবনের জন্য বিদায় নিতে হবে। আপনি তওবা করবেন সুন্দরভাবে। আমার বন্ধুগণ, চতুর্থ নাম্বার হলো আল্লাহর কাছে মনে প্রাণে এমন ভাবে তওবা করতে হবে, গো মালিক, বড় অন্যায় করে ফেলেছি, শয়তানের ধোঁকায় মন্ত্রণায় পড়ে আপনার নাফরমানি করে ফেলেছি, গো মাওলা, আর জীবনে এমন গুনাহ করব না, আজকে আমাকে আপনি মাফ করে দেন। এরকম ভাবে আজম বিল জজম করতে হবে। আজম বিল জজম মানে পাকাপোক্ত নিয়ত করতে হবে, আর জীবনে কোনোদিন গুনাহ করব না, এমন ভাবে নিজের আমল পরিশুদ্ধ করতে হবে। আমার বন্ধুগণ, এরপরে পঞ্চম নাম্বার যেই কন্ডিশন রয়েছে, বান্দার হক যদি আমার আয়ত্তে থেকে থাকে, সমস্ত বান্দার হক গুলাকে সবগুলা আদায় করে দিতে হবে। বান্দার হক মানে হলো আপনি ঋণ এনেছেন, ঋণগুলো আদায় করেন না। আপনার একটু লাঠিয়াল বাহিনী, আপনার একটু ক্ষমতা আছে, পাওয়ার আছে, আপনি হক নষ্ট করে খেয়েছেন। আপনি যদি কাবা ঘরের গিলাফ ধরে যদি আপনি সারা জীবন তওবা করতে থাকেন, আরেক মানুষের হক নষ্ট করে আরেক মানুষের সহায় সম্পত্তি মেরে যদি আপনি খান, আর আপনি কাবা শরীফের গিলাফ ধরে মক্কায় সারা জীবন ধরে আপনি তওবা করেন, আল্লাহর কসম করে বলি, জিন্দেগিতে আপনার তওবা কবুল হবে না। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, নামাজ উপরে এমন মানুষ আছে, নামাজে মসজিদের কাতারে সবার আগে সমাজের সমস্ত নেতৃস্থানীয় বর্গ ব্যক্তিরা অনেক সম্মান, এলাকার মধ্যে তার বড়ই সম্মান, অনেক সম্মান এলাকার মধ্যে, অনেক সম্মানিত সম্ভ্রান্ত মানুষ নামাজের মধ্যে সবার আগে। আবার বন্ধুগণ, সমস্ত ইসলামিক কাজের মধ্যে সবার কাছে, ধর্মীয় সমস্ত অনুষ্ঠানের মধ্যে প্রথম কাতার মধ্যে নাম্বার 1-এ তাকে পাওয়া যায়। কিন্তু আবার ওই ব্যক্তিটা অন্য মানুষের হক মেরে খাওয়ার বেলায়ও ওই ব্যক্তি 1 নম্বরে আছে। জোরে কোন ঠিক কিনা? এজন্য আপনি আপনার আয়ত্তে থাকা আপনার বোনের হক আপনি দেয়া দেন,
আপনার ফুপুর হক আপনি দিয়া দেন, এতিমের হক আপনি নষ্ট করতে পারেন না। আপনি সাধারণ জনগণের হক আপনি নষ্ট করতে পারেন না। কিন্তু আমার বন্ধুগণ যারা ক্ষমতাশীল আছে বেশিরভাগ এই সমস্ত গুনার সাথে জর্জরিত রয়েছে, যারা হলো মানুষের এই সমস্ত হক গুলাকে নিজেরা খেয়ে থাকে। যেরকম ঠিক কিনা? এজন্য আমার ভাইয়ারা, এই কয়েকটা কন্ডিশন বললাম, এই কয়েকটা কন্ডিশন যদি আপনি পূরণ করতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার তওবা হতে পারে কবুলান মঞ্জুর করে নেবেন। নৈরাশ্য হওয়া যাবে না আমার বন্ধুগণ। হাদিসের মধ্যে সুন্দর একটা ঘটনা এসেছে আমার বন্ধুগণ। নবীজির বেলায় একজন জিনাকারিনী একটা মহিলা নবীর কাছে চলে এলো। নবীর কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নিজে জিনা করেছি। একজন মহিলা, হাদিসের ঘটনা, আমার বন্ধুগণ নবীর কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জিনা করে ফেলেছি, আমি জঘন্যতম গুনাহ করে ফেলেছি, আপনি আমাকে শাস্তি দিয়ে দেন, জিনার শাস্তি আমার দুনিয়াতে হয়ে যাক। আমি আল্লাহর কাছে পরকালে গিয়া জিনাকারিনীর মহাপাপ নিয়ে আল্লাহ তাআলার কাছে দাঁড়াতে চাই না, জাহান্নামের আগুনে আমি পড়তে চাই না। দুনিয়ার জমিনে আমার বিচার হয়ে যাক, আমি পবিত্র হইয়া আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়াতে চাই। এইরকম ভাবে এই মহিলা সাহাবী যখন আল্লাহর নবীর কাছে এমন ভাবে শাস্তির জন্য আবদার করলো, আমার বন্ধুগণ নবী বলেন, তুমি জিনা করো নাই। কিন্তু নাসুরবান্দা মহিলা সাহাবী বলে, আমি তো জিনা করে ফেলেছি ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আপনি আমাকে বাঁচানোর জন্য বারবার চেষ্টা করতেছেন, কিন্তু আমি আমার অপকর্মের জন্য রাত সাক্ষী আমি নিজেই। আল্লাহর নবী দেখেন মানুষদের জন্য কেমন করে রহমত। এখান থেকে সুন্দর একটা বাস্তব কথা শুনে রাখেন। আল্লাহর নবী এবার বললেন, জিনার শাস্তি হলো কোরআনুল কারীমের ভিতরে এসেছে সঙ্গেসার করে দেওয়া। সঙ্গেসার মানে হলো, জিনার শাস্তি হলো বিবাহিত কোনো নারী যদি কেউ যদি এরকম ভাবে জিনা করে তাহলে ভরা মজলিসের মধ্যে, মরুভূমির মধ্যে মাটির নিচে বুক পর্যন্ত তাকে পুঁতে দেওয়া হবে। আশেপাশের মানুষেরা এরকম ভাবে পাথর নিক্ষেপ করতে করতে এরকম ভাবে দুনিয়া থেকে বিদায় দিয়ে দেওয়া হবে। এটাই হলো কোরআনের আইন। তাহলে জিনা ব্যভিচার বন্ধ হয়ে যাবে। এই কোরআনের আইন কি কোনো মোল্লা বলেছে নাকি আল্লাহ বলেছে? জোরে কোন আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা এই আইন দিয়েছে। আজকে যদি জিনা ব্যভিচারের আইন যদি এই দুনিয়ার মধ্যে, দেশের মধ্যে এটা প্রতিষ্ঠিত থাকতো, আমার মনে হয় না এই বাংলার জমিনে জিনা ব্যভিচার হইতো। জোরে কোন ঠিক কিনা? ওই মহিলা আবার নিজের সাক্ষী নিজেই দিয়ে দিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কেমন রহমত, একটু খেয়াল করে শুনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মহিলা, তুমি যে জিনা করেছো, তোমার জিনা করার কারণে তোমার পেটে কি কোনো বাচ্চা চলে এসেছে নাকি? এই মহিলা এবার বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার পেটের ভিতরে একটা নাপাক হারামজাদা চলে এসেছে। এই নাপাক একটা সন্তান আমার পেটে ধারণ করেছি। আমার বন্ধুগণ, আল্লাহর নবী বলেন, তুমি যেহেতু গর্ভবতী হয়ে গেছো, তাহলে তোমার উপর ইসলামের এখন কোনো হদ জারি করা যাবে না, তোমার উপর এখন কোনো হুকুম জারি করা যাবে না। যাও, এই বাচ্চা তো তোমার কোনো দোষে আসে নাই, দোষ করেছো তুমি, এই বাচ্চা পাপ ভোগ করবে, এটা তো হয় নাই। আমার বন্ধুগণ, নবী এবার বললেন, যাও তুমি চলে যাও, এই বাচ্চা যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়ে যাবে, দুনিয়ার জমিনে যখন চলে আসবে, তখন তুমি আমার কাছে চলে আসবা। ওই মহিলা আবার চলে গেল। কিছুদিন পরে মহিলার বাচ্চা জন্ম হয়ে গেল। বাচ্চা দুনিয়ার জমিনে এবার চলে এলো। আমার বন্ধুগণ, হাঁটি হাঁটি পা পা করে ওই বাচ্চা কুলে নিয়ে মহিলা নবীর দরবারে এসে, আমার কথাগুলো খেয়াল দেয়া শোনেন। ওই মহিলা আবার বাচ্চা নিয়ে নবীর দরবারে এসে হাজির হয়ে গেল। নবীর দরবারে হাজির হয়ে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে দেখেন আমার বাচ্চা দুনিয়াতে চলে এসেছে, এবার আপনি আমার জিনাহের শাস্তিটা আপনি দিয়া দেন। আমার বন্ধুগণ,
আল্লাহর নবী বলেন এই বাচ্চা এখন দুনিয়ার জমিনে চলে এসেছে, বাচ্চাকে লালন পালন কে করবে? যাও তুমি চলে যাও, বাচ্চার এই বাচ্চার খাবার তোমার বুকের মধ্যে রয়েছে, আল্লাহ তাআলা তোমার বুকের মধ্যে এই বাচ্চার খাবার রিজার্ভ করে রেখে দিয়েছে। যাও তুমি যাও, বাচ্চাকে লালন পালন করতে থাকবা। এই বাচ্চা যতদিন পর্যন্ত অন্য খাবারে অভ্যস্ত না হয় ততক্ষণ পর্যন্ত তুমি এই বাচ্চার দেখভাল করবা। এর আগে তোমার শাস্তি তোমাকে দেওয়া হবে না, তুমি যাও, চলে যাও। আমার বন্ধুগণ, কত সুন্দর! আল্লাহর নবী এই ছোট্ট বাচ্চার জন্য এই সময় রহমত হয়েছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই মহিলা এবার চলে গেল, নিজের বাড়িতে গিয়া ওই বাচ্চাকে লালন পালন এবার এমন ভাবে করতে লাগলো। আমার বন্ধুগণ, কিছুদিন যাবত বাচ্চাকে দুধ পান করাইতে করাইতে একটা সময় ওই মহিলা বাচ্চাকে অন্য খাবারে অভ্যস্ত করতে লাগলেন। দুধ খাওয়ায় আমার বন্ধুগণ, দুধ ছাড়ায়া অন্য খাবার, একটা রুটি খাবারের ব্যবস্থা করে দিলেন, অন্য খাবার অভ্যস্ত করে দিলেন। অন্য খাবারে অভ্যস্ত করে দিয়া বাচ্চার হাতে একটা রুটি ধরায়া নিয়া এবার বাচ্চাকে নিয়া আল্লাহর নবীর দরবারে এসে হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, এই যে দেখেন আমার বাচ্চা, আমি যদি আবার দুনিয়াতে না থাকি গো নবী, আমি দুনিয়া থেকে যদিও চলে যাই, আমার বাচ্চা কিন্তু এখন বাঁচতে পারবে। অন্য খাবারে অভ্যস্ত হয়েছে, দেখেন আমার দুধ না পেলেও আমার বাচ্চা দুনিয়ার জমিনে বাঁচবে, আমি দুনিয়ায় না থাকলেও বাঁচতে পারবে। ওগো নবীজি, একদিন দুই দিন আমাকে ফিরাইয়া দিছেন, আজকে আমার জিনাহের শাস্তি আপনি দিয়া দেন। নবীজি এবার বাচ্চাকে হাতের মধ্যে নিয়ে এরকম ভাবে উপরের মধ্যে ধরলেন আর সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার প্রাণের সাহাবীরা, এই বাচ্চার ভরণ পোষণের দায়িত্ব তোমাদের মধ্যে কে নিয়ে নেবে? এই বাচ্চার দায়িত্ব যে নিবে, কাল কিয়ামত, কাল হাসর, জান্নাতের মধ্যে কাহাতাইনে আমার কাছে এমন ভাবে দুইটা নখের সমপরিমাণ দূরত্বে আমি আর ওই সাহাবী জান্নাতের মধ্যে একসাথে থাকবো। এইরকম ভাবে যখন ঘোষণা দিয়ে দিলেন, কয়েকজন সাহাবী দৌড়ে চলে আসলেন, বাচ্চার দায়িত্ব নিয়ে নিলেন। নবী এবার বললেন, সাহাবীরা চলে যাও, ওই মহিলাকে নিয়ে চলে যাও, মরু প্রান্তরে চলে যাও, জিনাহের শাস্তি এবার দিয়ে দেওয়া হবে। এরকম ভাবে মাটির ভিতরে বুক পর্যন্ত মহিলাকে এমন ভাবে মাটির ভিতরে রেখে দেওয়া হলো, পুঁতে দেওয়া হলো। অন্যান্য মানুষেরা, আরব দেশের মানুষেরা এমন ভাবে পাথর নিক্ষেপ করে সঙ্গীসার করতেছে। এমনতম মুহূর্তে মহিলাকে যখন মারতেছে, সবাই পাথর ঢিল মারতেছে। এমনতম মুহূর্তে একজন সাহাবীর গায়ে এসে ওই মহিলার শরীরের থেকে একটু নাপাক রক্তের ছিটা এসে এক সাহাবীর গায়ের মধ্যে পড়ল। সাহাবী ওই মহিলাকে ধিক্কার বৎসনা দিল, বৎসনা দিয়ে বলতো, আর নাক ছিটকাইলো, আমার শরীরের মধ্যে নাপাক মহিলার নাপাক রক্ত লেগে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবী গো, তুমি কার জন্য নাক ছিটকাও? আমি এই মহিলা তো তওবা করেছে, এই মহিলা এমন ভাবে পবিত্র হয়ে গেছে, এই মহিলার জানাজার নামাজের দায়িত্ব আর কেউ নিবে না। এই মহিলার জানাজার দায়িত্ব আমি রাসূলুল্লাহ নিজে নিয়ে নিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। জানাজার নামাজ শেষ হয়ে গেল। জানাজার নামাজের ইমামতি নবী করলেন। নবী এবার বলতেছ, আমার প্রাণের সাহাবীরা গো, এই যে মহিলাকে দেখতেছ, এই মহিলা তার জীবনের শেষতম মুহূর্ত পর্যন্ত এমন ভাবে তওবা করেছে, তওবা করে এমন ভাবে পবিত্র হয়েছে, এমন ভাবে পবিত্র হয়েছে, এমন তওবা করেছে, তার তওবাকে যদি এই মক্কার মধ্যে 70 জন অন্যান্য গুনাহগারকে একসাথে যদি বন্টন করে দেওয়া হতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বাকি 70 জনের তওবা গুনাহগুলোকে মাফ করে দিয়া ওই বাকি 70 জনকে আল্লাহ তাআলা জান্নাতি বানায়া দিতেন। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য এই সমস্ত কাহিনীগুলা কেন শুনতে হয়, জানতে হয়। জিনাকারী যদি এরকম ভাবে পবিত্র হতে পারে, তাহলে আমি আপনিও তো পবিত্র হতে পারবো। আশা আছে না নাই? ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, জন্য যত বড়ই গুনাহ করেন না কেন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। আমার বন্ধুগণ, আরেকটা হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবীর আগে বনি ইসরাইলের মধ্যে একজন যুবক এমন গুনাহগার ছিলেন, এমন মস্ত বড় গুনাহগার, কেমন 99 জন মানুষকে হত্যা করেছে, অ্যাটাক করে 99 মানুষকে মার্ডার করেছে। কত বড় আসামি!
99 জন মানুষকে হত্যা করেছে। তার ভিতরে এবার একটা অনুশোচনার সঞ্চার হয়ে গেল, আরে আমি কত বড় গুনাহগার, একে একে পরপর 99 জন মানুষকে আমি হত্যা করে দুনিয়া থেকে বিদায় দিয়ে দিয়েছি। আমার তো এবার আল্লাহ তাআলার কাছে ফিরে যাওয়া দরকার। প্রতিমধ্যে একজন মানুষের সাথে সাক্ষাৎ হলো, এমন একটা মানুষের সাথে সাক্ষাৎ হলো, ওই মানুষকে এবার বলল, আমি তো 99 জন মানুষকে হত্যা করে ফেলেছি, আমি কি আল্লাহর দরবারে ক্ষমা পাবো নাকি? আল্লাহর কাছে ক্ষমার আশা আছে নাকি? এইরকম ভাবে বলার পরে ওই লোকটা বলে, আইরে আসমানের নিচে আর জমিনের উপরে তোমার চাইতে বড় অপরাধী কে বা হতে পারে? তুমি 99 জন মানুষকে হত্যা করে ফেলেছো, তোমার চাইতে বড় গুনাহগার দুনিয়ার জমিনে নাই, তোমার ক্ষমার কোনো জায়গা আল্লাহর দরবারে নাই। এইরকম ভাবে এই কথা যখন বলে দিয়েছে, ওই লোকের তবিয়ত হলো মানুষকে একে একে টপকে মানুষকে হত্যা করা। এই লোকটা এবার বলল, 99 জন মানুষকে যেহেতু মরছে, আর তুমি আর দুনিয়াতে বাইসে থাকে লাভ নাই। এবার সেঞ্চুরি পূরণ করলো, 100তম লোকটাকে ওই লোক হত্যা করে ফেলেছে। 100 খুনের খুনি এবার হাঁটতে লাগলো সামনের দিকে। চলতে চলতে আরেকটা মানুষের সাথে সাক্ষাৎ হয়ে গেল। এই মানুষকে এবার বললে, আমি তো 100 মানুষকে হত্যা করেছি, আল্লাহর দরবারে কি আমার কোনো ক্ষমার কোনো জায়গা আছে নাকি? আল্লাহর কাছে আমি মাপ পাবো কিনা? আমার বন্ধুগণ, এবার ওই লোকটা বলল, যাও ওই সামনের দিকে তুমি হাঁটতে হাঁটতে একটা এলাকার মধ্যে যাইবা, এটা হলো আল্লাহর ওলিদের এলাকা, আল্লাহ ওয়ালাদের এলাকা। ওইখানের মধ্যে গিয়া আল্লাহ ওয়ালাদের সুহবতে থাকবা, আল্লাহর কাছে তওবা করবা, আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। ওই লোকটাই কথা পেলেন, আশার অভয় পেলেন। ওই লোক এবার তওবার উদ্দেশ্যে রওনা হলেন আল্লাহর ওলিদের এলাকায়। আল্লাহ ওয়ালাদের এলাকার দিকে এবার অগ্রসর হলো। হাঁটি হাঁটি পা পা করে যখন আগাতে লাগলেন, আগাইতে আগাইতে একটা সময় পথের মধ্যে দেখা গেল ওই লোকের পথের মধ্যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেছে। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বান্দার জানটাকে কবজ করে নিল। প্রতিমধ্যে ওই লোকটা ইন্তেকাল করেছে। ওই লোকটা মারা যাওয়ার পর এবার আসমান থেকে 2 দল ফেরেশতা এবার নাজিল হয়েছে। এক দল ফেরেশতা ওই লোকটাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য টানা হেঁচড়া শুরু করেছে। আরেক দল ফেরেশতা জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য টানা হেঁচড়া শুরু করে দিয়েছে। 2 দল ফেরেশতা এবার টানা হেঁচড়া করেছে। প্রথম দল বলতেছে, এই লোকটা 100 মানুষকে খুন করেছে, আল্লাহর তৈরি জান্নাতে এই পাপীর কোনো জায়গা নাই, সুতরাং এটাকে আমরা জাহান্নামী ফেরেশতারা আমরা জাহান্নামে নিয়ে যাব। আর দ্বিতীয় দল জান্নাতীর ফেরেশতারা বলতেছে, এই লোকটা জীবনের শেষ মুহূর্তে এমন ভাবে তওবা করেছে, আল্লাহ তাআলা তার তওবাকে কবুলান মঞ্জুর করে নিয়েছেন। যেহেতু তওবা করেছেন, তাই এই লোক আজকে আমাদের সাথে যাবে। আমার বন্ধুগণ, এমনতম মুহূর্তে আল্লাহ তাআলা 2 ফেরেশতা যখন এরকম ভাবে কনভারসেশন হচ্ছে দুই দল ফেরেশতার মাঝে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে হুকুম করলেন যে জমিনকে তোমরা মেপে মেপে দেখবা। যদি আল্লাহওয়ালাদের এলাকার মধ্যে যাওয়ার যাত্রা পথটা যদি ছোট হয়, যদি আল্লাহওয়ালাদের এলাকার কাছাকাছি যদি সে চলে যায়, তাহলে সে জান্নাতি হিসেবে গণ্য হবে। আর যদি যাত্রা পথে ওই আল্লাহওয়ালাদের এলাকায় যাওয়া পর্যন্ত যাত্রা পথটা যদি বেশি বড় হয়ে যায়, অর্থাৎ কাছাকাছি যাইতে পারে নাই, তাহলে ওই লোকটা জাহান্নামী হিসেবে গণ্য হয়ে যাবে। আমার বন্ধুগণ, জমিন মাপা হবে, দেখা গেল যাত্রাপথের যাত্রা অনেক লম্বা রাস্তা, অর্থাৎ আল্লাহওয়ালাদের এলাকা পর্যন্ত লোকটা যাইতে পারে নাই। আল্লাহ তাআলা জমিনকে এমন একটা আদেশ করলেন, জমিন সঙ্গে সঙ্গে ছোট হয়ে গেল। জমিন যখন নাপা হলো, দেখা গেল ওই লোকটা এবার ওই আল্লাহওয়ালাদের এলাকার পর্যন্তই অগ্রবর্তী হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই লোকটা এবার জান্নাতি হয়ে গেছে। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা ওই বান্দাকে জান্নাতি হিসেবে কবুলান মঞ্জুর করে নিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ।
এখান থেকে প্রতীয়মান হয়ে যায় 100 খুনের আসামি যদি আল্লাহ তাআলার কাছে এমন ভাবে তওবা করে, আল্লাহ তাআলা যদি তার তওবাকে কবুলান মঞ্জুর করে নেয়, তাহলে আমি আপনি তো এত বড় গুনাহগার না। আল্লাহ তাআলার কাছে আমরা যখন ক্ষমা চাব, আল্লাহ তাআলা অবশ্যই আমাকে আপনাকে ক্ষমা করে দিবেন। জোরে কোন ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইয়েরা আমার, সব সময় আল্লাহ তাআলার কাছে সুযোগ পেলে আর এরকম ভাবে তওবা করতে হবে। আল্লাহ তাআলার কাছে এরকম ভাবে অনুসূচিত হয়ে কান্না জড়িত কণ্ঠে এমন ভাবে আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে হবে, আল্লাহ তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবেন। কিন্তু কয়েকটা কন্ডিশন, যেমন ভাবে বলেছিলাম, আপনি সময় মতো তওবা করবেন, কিন্তু মরণের আগ মুহূর্তে এখন দেখা যায় তওবা করা হয়। জীবন এবার চলে যাচ্ছে আর মাত্র 99% হায়াত চলে গেছে, 1% দুনিয়ার মধ্যে বাইসে আছে। গলা দিয়া গড় করে আওয়াজ করতেছে, আজরাইল চোখের মধ্যে দেখা দিয়েছে। এমন মুহূর্তে হুজুরকে দাওয়াত দেন, ইনভাইট দিয়ে বল, হুজুর আমার আব্বাকে আইসা আপনি তওবা করেন। এরকম ঘটনা আছে। মরছে, মত চলে এসেছে, মরণ আর একটু পরে দম বের হয়ে যাবে, মৃত্যুর গণগণা চলে এসেছে। এমন মুহূর্তে যদি আপনি তওবা করেন, আপনার তওবা আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে এই সুন্দর করে ঘটনা, সুন্দর করে কথা মানুষদেরকে জানাই দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনাস সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানাল্লাহু আলিমান হাকীমা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের তওবা তো কেবল কবুল করা হবে যারা অজ্ঞতা বশত, মূর্খতা বশত এরকম ভাবে বিজাহালাতিন, আল্লাহ তাআলার এরকম ভাবে গুনাহ করে ফেলেছে অজ্ঞতা বশত। এরপরে সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন, এরপরে গুনাহ করার পরে বেশি দেরি করে নাই, তৎক্ষণাৎ অল্প সময়ের ভিতরে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নিয়েছে। আল্লাহ তাআলা বলেন, ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, আল্লাহ তাআলা ওই বান্দার তওবাকে কবুলান মঞ্জুর করে নেবেন। আর আল্লাহ তাআলা সব সময় এমন ভাবে তওবাকে কবুল করেন। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য কাল বিলম্ব করা যাবে না, এখন থেকে পরিবর্তন হতে হবে। আমার বন্ধুগণের পরে আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনাস সাইয়্যাতি হাত্তা ইযা হাদারা আহাদাকুমুল মাউতু ক্বালা ইন্নী তুবতুল আনা ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা। জোরে বলুন আল্লাহু আকবার। কিন্তু তওবা তো তার জন্য নয় যারা খারাপ গুনাহ করে, যারা বদকার আমল করে গুনাহ করবে, এরপরে মৃত্যুর আগ মুহূর্তে মরণ এখন উপস্থিত হয়েছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আজরাইলের সাথে মিনিটে তার সাথে 4 বার করে সাক্ষাৎ হয়। বিছনায় শুয়ে রয়েছে, কিন্তু তার ভিতরে মরণের সিনারি আসতেছে। আজরাইলের সাথে সাক্ষাৎ হয়, এরকম মরণ, মরজে মউত, মুমূর্ষ অবস্থায় মৃত্যুর গড়গড়া যখন বের হয়ে যায়, এমন মুহূর্তে যদি তওবা করে, আল্লাহ বলেন ওই বান্দার তওবা আল্লাহর কাছে কবুল হয় না। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সময় মতো তওবা করে পরিশুদ্ধ হওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, জীবনে অনেক গুনাহ করেছি। আমার জীবন একটাবার কি কোনো চিন্তা করে দেখছেন? একটাবার জীবনে অনেক কিছু করতেছি। আমার সারা জীবন প্ল্যান প্রোগ্রাম করতে করতে জীবন শেষ। সম্পদের পাহাড় করছি, এমন একটা মুহূর্ত আসছে যে এই পাহাড় আমি নিজে এটাকে ভোগ করতে পারিনি, ছেলে মেয়ে ভোগ করে। এরকম ঘটনা বাংলার জমিনে অহরহর ঘটে যে মা বাবাকে দাফন করা হয় না, দাফন করার আগে লাশ রাইখা, বাড়িতে লাশ রাইখা 2 ভাইয়ে ঝগড়া করে সম্পত্তি নিয়ে, সম্পত্তির ভাগ বাটোয়ারা হওয়ার পরে বাবাকে দাফন করা হবে। এরকম ঘটনা ঘটে, ঠিক কিনা বলেন? এজন্য আপনি কার জন্য এরকম করতেছেন? কার জন্য সম্পদ জমাই করতেছেন? আপনি
নিজের ছেলেমেয়ের জন্য, নিজের ছেলেমেয়ের জন্য। আরে ভাই নিজের জন্য কিছু করেন। দুনিয়াতে কয়েকদিন বাঁচার পরে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, কি নিয়ে যাবেন একটাবার চিন্তা করেন। একটাবার রাতের বেলা আপনি শুয়ে শুয়ে বালিশের সাথে মাথা লাগায় চিন্তা করবেন, আপনার নিজের মরণের সিনারিটা একটু কল্পনা করুন যে আমি এখন দুনিয়া থেকে বিদায় নিলাম, আমাকে গোসল করানো হলো, আমাকে কাফন দাফন করার জন্য কিছু মানুষ চলে আসছে, আস্তে আস্তে স্বজন আপনজনরা আমার বাড়িতে এসে ভিড় করছে। আমি তো এরকম ভাবে প্রতিনিয়ত এরকম সিনারিগুলো দেখতেছি, নিজেদের আপনজন এরকম মানুষদের বেলায় আমরা গিয়া দেখি, কিন্তু নিজের বেলায় একটু চিন্তা করে দেখবেন, একটু চিন্তা করবেন সারা জীবনের নেকি এবং সারা জীবনের বদ আমলগুলাকে একটু কাউন্টিং করবেন, যোগ করে হিসাব করে দেখবেন। আমি হিসাব করে দেখি আমি কি জান্নাতে যাই কিনা, হিসাব করে দেখবেন আমি আপনি জাহান্নামী, ঠিক কিনা বলেন? এজন্য প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে আল্লাহ তাআলার কাছে খালেস তওবা করে পরিশুদ্ধ ঈমান এবং আমল নিয়ে আল্লাহ তাআলার কাছে যেন যেতে পারি, সে তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুন। সকলে বলেন আমিন। এখন যারা জুমার পূর্বে সুন্নত পড়েন নাই, 4 রাকাত কবলা